আমরা আগের ক্লাসে পার্টস অফ স্পিচের মোট যে ৮ প্রকারভেদ সেগুলো শেষ করেছি। আজ আমরা এগুলোর চেনার উপায় দেব বাক্যের মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো চলো আমরা একটা বাক্য দেখি। সেন্টেন্স 1, প্রথমে সেন্টেন্সটা দেখি। এলাস শি ড্রপড হার ফোন অন দ্য ফ্লোর বাট সামওয়ান পিকড ইট আপ। আবার পড়ি, এলাস শি ড্রপড হার ফোন অন দ্য ফ্লোর বাট সামওয়ান পিকড ইট আপ। এই বাক্যটার মধ্যে এলাস এলাস বলতে বোঝাচ্ছে যে হায়, সে ড্রপড মানে ফেলে দিল, হার তার, ফোন 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 মানে যেটা আমরা ফোন বলি মোবাইল ফোন, অন দ্য ফ্লোর মানে মেঝেতে যেটা আমরা ফ্লোর বলি, বাট বাট মানে হচ্ছে কিন্তু, সামওয়ান কেউ মানে কোন একজন, পিকড মানে তুললো, ইট ইহা, আপ মানে উপরে মানে ফ্লোর থেকে উপরে তুললো মানে হাতে নিল বা এরকম কিছু বোঝাইছে। তো আমরা দেখবো এই সেন্টেন্সটার মধ্যে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর কোনটা কোন পার্টস অফ স্পিচ। যেমন এলাস দিয়ে কি বোঝালো, মানুষের আবেগ প্রকাশ করছে, মানে এলাসটা হচ্ছে একটা ইন্টারজেকশন। সে মানে সে, নিশ্চয়ই কারো নাম বোঝাইছে বা কাউকে বোঝাইছে সে, তাহলে সেটা হচ্ছে একটা প্রনাউন। তারপর হচ্ছে ড্রপ মানে হচ্ছে ফেললো, এটা একটা কাজ, ভার, এটা আমরা বলি ভার। তারপরে হার তার বলতে কার, ওই যে লোকটার, তাহলে হার হচ্ছে একটা প্রনাউন। তারপর হচ্ছে ফোন হচ্ছে একটা বস্তুর নাম, তাহলে ফোনটা হচ্ছে একটা নাউন। অন দ্য ফ্লোরে মানে মেঝেতে, এই যে একটা সম্পর্ক, কোথায়, মেঝেতে। এই যে অনটা হচ্ছে প্রিপোজিশন। ফ্লোর মানে একটা মেঝে, একটা জায়গা, একটা নাম, এটা হচ্ছে একটা নাউন। বাট হচ্ছে কিন্তু মানে এটা, এই যে বাক্য এটার সাথে এটা কিগুলো যুক্তগুলো, এটা হচ্ছে একটা কনজাংশন। সামওয়ান কেউ মানে কোন একজন ব্যক্তি, এই সামওয়ানটা হচ্ছে একটা প্রনাউন। পিকড তুললো পিকড মানে তুললো, এই যে তোলাটা একটা ভার্ব। তারপর হচ্ছে ইট মানে ইহা বলতে কোনটা, এই যে ফোনটাকে তুললো, ইট মানে হচ্ছে একটা প্রনাউন। তো এভাবে আমরা কি করলাম, যে পার্টস অফ স্পিচ গুলো জানলাম। ও আরেকটা তো বাকি আছে, এই যে আপটা আমরা এমনিতে নর্মালি বলি প্রিপোজিশন, এখানে পিকড আপ, এই যে আপ তারপর তো আর নাউন নাই, তাহলে এখানে আপটাকে আমরা বলতে পারি এই ভার্বটাকে কি করছে, মডিফাই করছে, মানে বাড়তি তথ্য দিচ্ছে। পিকড আপ উপরে তুললো, এই যে ভার্বকে মডিফাই করছে, এই আপটাকে বলা হবে একটা অ্যাডভার্ব। তাহলে আমরা এই যে একটা বাক্য, এই বাক্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা বুঝতে পারলাম। এবার তারপর আরেকটা সেন্টেন্স দেখি। সেন্টেন্স 2, হেই দ্যাট স্মার্ট গার্ল অলওয়েজ স্পিক্স পোলাইটলি টু হার টিচার্স। আবার পড়ি, হেই দ্যাট স্মার্ট গার্ল অলওয়েজ স্পিক্স পোলাইটলি টু হার টিচার্স। এবার অর্থ বোঝার চেষ্টা করি। হেই মানে ডাক দিছি, বলছি দ্যাট স্মার্ট গার্ল, দ্যাট মানে ওই যে, স্মার্ট গার্ল মানে সুদর্শন বা সুন্দরী মেয়ে, অলওয়েজ স্পিক্স মানে সবসময় বলে, পোলাইটলি মানে ভদ্রভাবে বা সুন্দরভাবে কথা বলে, টু হার টিচার্স মানে হার মানে তার, আর টিচার্স শিক্ষকদের সাথে, এটা বলেছে। চলো দেখি, হেই এই যে আবেগ প্রকাশ পাইছে, হেই, এখানে হেইটা হচ্ছে একটা ইন্টারজেকশন। দ্যাট স্মার্ট গার্ল, দ্যাট নিশ্চয়ই কি করলো, কাউকে না কাউকে বোঝাইছে, দ্যাট ওই যে কাজ করে ওই যে মেয়েটাকে, তাহলে আমরা দ্যাটটাকে আমরা বলতে পারি নর্মালি নাউনটাকে নির্দেশ করছে, এটা প্রনাউন। আবার একটু গভীরে গেলে যেহেতু নাউনের আগে প্রনাউন বসো, ওইটার আবার একটা নাম আছে, এটা বলে অ্যাডজেক্টিভ প্রনাউন, সেটা পরে বলবো। স্মার্ট এটা একটা অ্যাডজেক্টিভ। গার্ল মেয়ে, এটা হচ্ছে একটা নাউন। অলওয়েজ সবসময়, কখন, সবসময়, না অলওয়েজ এটা অ্যাডভার্ব। স্পিক কথা বলে একটা কাজ, এটা একটা ভার্ব। পোলাইটলি কিভাবে, ভদ্রভাবে, এই যে অ্যালওয়ে আছে সেটা একটা অ্যাডভার্ব। টু হার মানে তার, টিচার্স মানে শিক্ষক, হার হচ্ছে একটা প্রনাউন, ওই যে গার্লকে বলেছে, টিচার্স শিক্ষক একটা নাউন।
সে তার শিক্ষকদের সাথে এই যে একটা সম্পর্ক, টু, টুটা হচ্ছে একটা প্রিপোজিশন। এভাবে আমরা কি করব, প্রত্যেকটা সেন্টেন্স এর মধ্যে যে ওয়ার্ডগুলো যাবে সেই পার্টিসিপেন্ট আমরা ধরতে পারবো। তো এর মাধ্যমে আমরা পার্টস অফ স্পিচ কি, কিভাবে চিনব এবং কিভাবে বাক্যের মধ্যে ধরতে পারবো এটা আমরা শিখে গেলাম। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা গ্রামারের অন্য কোনো টপিক নিয়ে আসবো।